সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারে নাই, জান্নাত লাভ করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। তার মানে যাদের বৃদ্ধ পিতামাতা আছে, আমরা যদি আমাদের বৃদ্ধ পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে ব্যর্থ হই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বদদুয়া করেছেন। কি করেছেন? বদদুয়া। এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে না যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে না? কিয়ামতের অন্যতম একটা আলামত এটাও যে আনতালি দেলাবেতু রব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে, একটা অর্থে এমনও হয় যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা কি এখন করা হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার মর্যাদা বোঝার তৌফিক দান করুন। পিতামাতা আমাদের জন্য যে কষ্ট স্বীকার করেছেন সেটা কি আমরা ঋণ শোধ করতে পারবো? এই জন্য আসুন প্রথমে একটা দোয়া করি, আমরা বলি আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমিন। তিনি বললেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত বন্দেগি করে আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। তার মানে আমরা যারা রমজান মাস পেয়েছি বা পাবো, রমজান মাসে যদি আমরা ইবাদত বন্দেগির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি, তাহলে আমাদের জন্য নবীর বদদুয়া আছে। কি আছে? রমজান মাস কি সামনে না পিছনে? এই কয়দিন পরে রমজান আসবে ইনশাআল্লাহ। রমজান মাসে আমরা কোরআনটা তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? রমজান মাসের সবচেয়ে মাহাত্ম্য কি, সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে আল্লাহ পাক কি নাজিল করেছেন, আর যেই কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে আইয়ামে জাহেলিয়াতের জাহেলি সমাজ ব্যবস্থাটাকে ইসলামী সমাজ ব্যবস্থায় পরিবর্তন করেছেন। এর নাম হলো কোরআন। সমাজ পরিবর্তন করতে হলে কি আমাদের বুদ্ধি, দর্শন, যুক্তি যথেষ্ট, না আল্লাহর ওহীর দরকার আছে? দরকার নাই। সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহ পাকের ওহী লাগবেই। ওহী বাদ দিয়ে সমাজ পরিবর্তন করা কখনোই সম্ভব না। সম্ভব? আচ্ছা, আর আল্লাহ পাকের সর্বশেষ ওহী কোনটা? আল কোরআন নয় কি? কোরআনের ব্যাখ্যা আছে নবীর হাদিস। কোরআন এবং হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে আইয়ামে জাহেলিয়াতের সমস্ত জাহেলিয়াতকে দূর করেছিলেন কি করেন নাই? করেছিলেন। তাহলে সেই কোরআন কি এখন আমাদের হাতে নাই? সেই নবীর সুন্নত নাই? সেই আল্লাহ পাক কি জীবিত নাই? শুধু আমাদের মধ্যে সেই তেজ দীপ্ত ঈমানটা এখন বাকি নাই। যদি সেই ঈমান আমাদের মধ্যে থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে তার আসমানি কিতাবের মাধ্যমে এবং নবীর সুন্নতের বাস্তবায়নের মাধ্যমে আজকেও সম্ভব ছিল সমাজের সমস্ত জাহিলিয়াতগুলো দূর করা। আপনারা শুনলে অবাক হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সমাজের মধ্যে শিরকের পাপ ছিল। কিসের পাপ? এখন আপনি মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে দেখবেন শিরক ঢুকে গেছে। ঢুকে নাই? ঢুকেছে। মুসলিমরা এখন চিন্তার ক্ষেত্রে শিরক করে, কথায় শিরক করে, কাজে শিরক করে, করে না? যার আমল নামায় শিরকের পাপ থাকবে না, তার আমল নামায় যদি অন্য বড় বড় গুনাহ থাকে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন, শিরকের গুনাহ নিয়ে আমার সামনে হাজির হলে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আমাদের জানার প্রয়োজন নাই শিরক কাকে বলে, কত প্রকার, কি কি। ওদিকে আসছি, একটু সময় দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু শিরকের পাপটা ছিল, এখনো আছে। নবীর যুগে আইয়ামে জাহেলিয়াতের সময় সমাজে সুদের প্রচলন ছিল। এখনকার সমাজে নাই? আছে না নাই? সুদ নিয়ে কথা বললে কি সমস্যা? কোনো কোনো মাহফিল আগে বলে দেয় কানে কানে, সব বলিয়েন, সুদ বলিয়েন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে। কোনো কোনো জায়গায় গেলে বলে দেয় যে সব বলিয়েন, সুদ নিয়ে কথা বললেন না।
সব বলেন ইসলামের বিরোধী শক্তি নিয়ে কোনো কথা বলেন না। সব বলেন কোন ইকোনমিক্স নিয়ে কোনো আলাপ করেন না। যা ইচ্ছা বলেন, পলিটিক্যাল কোনো ইস্যু তুলেন না। কানে কানে আগে বলে দেওয়া। তো এখন সব যদি ফিক্স করে দেওয়া হয় বক্তাকে, বক্তা বলবেটা কি? নাকি আমাকে কোরআন সুন্নাহ গবেষণা করে আমি যেটা বা বুঝবো, যেটা প্রয়োজন সেটা তো আমাকে বলতে হবে নাকি? যদি কোরআন এবং সুন্নাহর হক কথাগুলো সবার সামনে উপস্থাপন না করি, জ্ঞান আসার পরেও আল্লাহ পাককে ছাড়বেন? দুনিয়াতে পারবে আল্লাহ পাককে ছাড়বেন? আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি শুধু ফজিলতের কথাই বলতে হবে, না অন্যায় থেকে নিষেধ করতে হবে? শুধু কি সৎ কাজের আদেশ করলেই হবে, না অসৎ কাজেও নিষেধ করতে হবে? বলেন তো। আল্লাহ পাক কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি? আমরা, উম্মতে মুহাম্মাদি হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? কারণ তোমাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। এক, সৎ কাজের আদেশ মানে নামাজ পড়েন ভাই, নামাজ পড়লে এই হবে। রোজা রাখেন,